বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। অসুস্থ, যার জন্য ভিডিও দিতে পারতেছি না ওরকম। আর অসুস্থ থাকলে দেখা যায় মনও ভালো থাকে না, এমনিতেও মন ভালো নাই। সব কিছু মিলেই এই তো 4-5 দিন বাবার বাড়ি থেকে, মানে বাবার বাড়ি বলতে ভাইয়ের বাড়ি থেকে বাসায় আসছি। এসে চিন্তা করলাম যে কতদিন আর ভাইয়ের কাছে থাকবো। কখনো তো থাকি নাই বিয়ের পর সব সময় নিজের ঘরেই ছিলাম। কখনো অসুস্থ হলেও বাবার বাড়ি যাই নাই, নিজের ঘরেই থাকতাম। কিন্তু এখন আমি একা হয়ে যাওয়ার পরে এই অসুস্থ হইলাম। অসুস্থ হওয়ার পরে ভাই এসে ভাইয়ের বাসায় নিয়ে গেল, রাখলো, আসছি, আবার বাসায় আসছি। আসার পরে আবারও অসুস্থ হয়ে গেলাম। ভালো ঠেকতেছিল না শরীর। আবার পরে ভাইয়ের কাছে চলে গেছিলাম। আবার 4-5 দিন থেকে বাসায় আবার আসছি। এখন অসুস্থ শরীরেই ঘরের কাজ করতে হইতেছে, টুকটাক করে কাজ করা, আর কি করার। এর মধ্যে যে ভেজাল হয়ে গেল আমার যে সিনে, তো আপনাদেরকে বলতেছিলামই যে সিনটা এত ছোট যে একটা ভাত পড়লেই দেখা যায় পানি আটকায় যায়। তা আমি আবার একটুখানি থালাবাটি ভিজানোর জন্য কলটা ছেড়ে দিয়ে ওই সাইড করে কাজ করতেছিলাম। তো দেখি এখান দিয়ে পানি ভরে, সিনটা ভরে এইদিকে পানি সব নিচে পড়ে একাকার। তাই বললাম যে আল্লাহও বুঝে না মনে হয় যে শরীর অসুস্থ তারপরেও কাজ বাড়ানো। এখন সেই পানিগুলো আস্তে আস্তে সব কাচালাম। আপনারাও দেখতেছেন, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। এই তো থালাবাটি যতটুকু যা জমছে সেগুলো আবার ধুইতেছি। ধুয়ে টুয়ে তো রান্না করব। বাসায় দেখা গেছে আমি ছিলাম না, যেহেতু মাসের শেষের দিক দিয়েই আমি অসুস্থ হয়ে পড়ছি। আর আজকে কত দিন হয়ে গেল যে অসুস্থ। এই অসুস্থতা আর ভাল লাগে না এখন। আর মনে হয় যে একটু জোরে নিঃশ্বাস নিতে পারবো কবে, কবে একটু শান্তি পাবো, সেই চিন্তাই করি। যাক, তার মধ্যেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবেই রাখছে, যেমনই রাখছে আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই তো সেই থালাবাটি ধুইতেছি। আর খুব কষ্ট হইতেছে, যে এত কষ্ট লাগতেছে, কারণ আমার সমস্যাটাই হইতেছে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে আসতেছে আমার। শুধু জানি না কি হয়েছে। টেস্ট করালাম, টেস্টের রিপোর্ট আসলো যে হিমোগ্লোবিন অনেক কমে গেছে, সাথে আবার থাইরয়েডটাও বেড়ে গেছে। এই তো সেই কষ্ট নিয়েই কাজ করতেছি, রান্নাবান্না করতেছি, খেতে তো হবেই। যদিও ভিডিওটা আমি অনেক দিন পরে দিলাম, কারণ আমি এই কাজ করে আবারও আমি বাবার বাড়িতে গিয়ে 3 দিন থেকে আসছি, কারণ পারতেছিলাম না, আমার দ্বারা হইতেছে না কাজ। দেখা যায় কাজ করতে গেলেই আমি অসুস্থ হয়ে পড়তেছি। সুন্দর মতোই বাবার বাড়ির থেকে আসছিলাম 7 দিন থেকে। আসার পরে 2 দিন ছিলাম বাসায়, আবার যে 3 দিন থেকে আসছি, আবার এসে 2 দিন ছিলাম। দেখা গেছে আবারও আমার সে একই অবস্থা। আবার গিয়ে আমি এই যে 3 দিন থেকে আজকে শনিবার আবার আমি বাসায় আসছি। আচ্ছা দেখেন কতটা দিন, সেই গত মাসের 28 তারিখ থেকে আমি অসুস্থ হয়েছি, আর আজকে মাসের হচ্ছে 16 তারিখ। আমার সেই অসুস্থতাই কাটতেছে না। সবচেয়ে বড় জিনিস কি, মানুষের মন যদি সুস্থ থাকে, মনে যদি আনন্দ থাকে, তাহলে মানুষের শরীরও সব কিছু থাকে। আর আমার সেই মনটাই সব কেমন হয়ে গেছে। আমার মনে কোনো হাসি, মনে কোনো আনন্দ সেটা নাই, তো যার জন্য আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাইতেছি। হাজার হাজার টেনশন, হাজার হাজার বাজে কথা, বাজে জিনিস আর নিতে পারতেছি না। আজান দিয়ে দিতেছিল, আজানটার পরে আবার শুরু করলাম। তো যাই হোক, আপনারাও দেখতেছেন আমাকে। আমার ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করেন, কমেন্টস করেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর আমার কাজ যদি ভালো লাগে আমার মতো করে আপনারাও করবেন, কারণ আমি যতটুকু চেষ্টা করি একটু গুছায় গাছায় কাজ করার, বাকিটা আল্লাহ জানে। আর আপনারা দেখতেছেন, আপনারাও বলতে পারবেন যে আসলে কি আমি গুছায় গাছায় কাজ করি কি না। এক হাতের কাজ যেভাবে হোক করতেছি। তবে আমার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, কারণ আমার মনে হয় আমার দোয়াটা খুব দরকার এখন। জানি না তো কার দোয়া কখন কাজে লাগে, কারণ আমি মানসিকভাবে অনেকটা অসুস্থ হয়ে যেতেছি।
এর জন্যই। যাই হোক, অনেক কথা বললাম। এখন দেখতে থাকেন যে আমার থালাবাটি ধোয়া শেষ হয়ে গেলে আজকে আমি কি রান্না করি। আর রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও খাবেন। তো ঘরে ছিল মানে আপনার একটু মগজ ছিল খাসির, আজকে সেই মগজটাই রান্না করব আর আলু ভাজি করব। তো এটা দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে আমাদের মা ছেলের দুইজনের। এই তো থালাবাটি ওইদিকে আমি চালটাও মানে ভিজিয়ে রাখছি। আর খাসির চাল মানে পা ছিল, পা তো না হাড্ডি, খাসির হাড্ডি সেটা ছিল মাংস থেকে মানে একটু আলাদা করে রাখছিলাম। তো সেটা দিয়ে চিন্তা করছি একটু নেহারির মতো করে বসাই দিব, কারণ 2-4টা হাড্ডি দিয়ে নেহারি যতটুকু হবে সেটুকু দিয়ে আমাদের মা ছেলে দুজনের হয়ে যাবে। তো সেটাই বসাবো আজকে মানে ওই মগজ নেহারিটা বসাবো, মগজ করব, ডাল ভাত আর একটু আলু ভাজি করব। কারণ আর্থিকের যেহেতু অসুস্থ মানুষ, অসুস্থ হয়ে গেছি, বেশ কিছু টাকা পয়সা মানে আমার পিছনে আমি খরচ করে ফেলছি এতদিন। মানে বলে না কখনো তো করি নাই খরচ, এখন এবার করে আমি কেমন জানি লাগতেছে। আমি আল্লাহর রহমতে আমার বয়সটা এতটুকু হয়েছে, আমি অসুস্থ সচরাচর থাকি না, আমি কখনোই এরকম অসুস্থ হই নাই। শুধু এই যে আমার বিয়ের পরে আমার 3টা বাচ্চা হয়েছে সিজারে, এই 3টা বাচ্চা সিজারে হলেও দেখা গেছে আমি 7 দিন 8 দিন পর থেকেই ঘরের কাজ, ঘরের সমস্ত দায়িত্ব আবার নিজের মতো করে নিয়ে নিছি। চলাফেরা একটু কষ্ট হলেও করছি, মানে ওই রকম অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি নাই। তারপরে যখন আমার হাজব্যান্ড মারা গেল, তারপরেও যখন আমি আবার একটু অসুস্থ হয়ে গেছিলাম, আমার বেশ বড় একটা মানে প্রবলেম হয়ে গেছিলো শরীরে। তো সেই প্রবলেমটাও যখন আমি সলভ করি, যখন আমি হসপিটালে ভর্তি হই, তারপর আমার অপারেশন হয়, তখনও আমি দেখা গেছে 2 দিনের দিন আমি মানে দাঁড়ায় গেছি, দাঁড়ায় মানে মনের থেকে আমার একটা আলাদা জোর ছিল যে আমি অসুস্থ হলে চলবে না। আর এখন আমার যেন কি হয়েছে যে আমি কেমন যেন ডিপেন্ড হয়ে যেতেছি, আমি মনে আমার কোনো জোর নাই এখন। তার জন্যই বলি সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার মনের জোরটা আমি ফেরত পাই। আর দেখতে থাকেন আপনারা যে আমি কাজগুলো কিভাবে করি, এটাই বললাম। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি কি কথা বলতেছি, আমি কিভাবে কাজ করতেছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তার পরবর্তীতে আবার আমার ভিডিও দেখার ইচ্ছাটাও আপনাদের হবে। আর আমি আপনাদেরকে নিয়েই মানে বাঁচতে চাই। এই তো আমার চাল ধোয়া শেষ, যে কাপড়টা দিয়ে আমি নিচে ঘর মুছছি, পানিটা পাচ্ছি, সেটাও আমি ধুয়ে ফেললাম। এখন এগুলো আস্তে আস্তে বাকিটা আমি চুলায় বসাবো, কারণ আমার যেহেতু এখন মানে সব কুটা বাছা একবারে আমি করে তারপরে আমি উপরে উঠেছি দাঁড়ানো, কারণ বারবার উঠা বসা করতে আমার একটু কষ্ট হয়। যেহেতু আমার ওই বললামই তো যে 3টা বাচ্চা সিজারে হওয়ার পরে তারপরে যখন আমার মানে বেশ একটা ভালো সমস্যা হওয়াতে আরেকবার আমার অপারেশন একটা হয়েছে বেশ বড়, ওটা হওয়ার পর ডাক্তার নিষেধ করা যে আমি যাতে বেশি উঠা নামা না করি। আবার এই তো আমি মগজটা ধুয়ে ফেলতেছি, যে মগজটা ধুয়ে নিছি, মগজ ধুইলাম, যে রক টক যা আছে সেগুলো সবগুলো পরিষ্কার করে তো আস্তে আস্তে আমি হালকা হালকা করে ধুইতেছি, কারণ রকগুলো পরিষ্কার করে ফেললে তো মনে করেন মগজের আর কিছু এরকম ময়লা থাকে না। তো আমি আস্তে আস্তে করে ধুয়ে নিতেছি। তারপরে এটা আমি ওই দিকে চুলায় বসাই দিব, ভাতটা বসাই দিয়েই মগজটা আমি কচলায়া তারপরে মানে ভুনা করব। তো আজকে আমাদের সেই খাবার, দেখতে থাকেন। এই তো আমার ধোয়া টোয়া সব শেষ, এখন এই যে আমি চুলায় বসাই দিতেছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি বসাই দিলাম, যে পেঁয়াজটা আর আদা রসুনটা একটু ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা হলে আদা রসুনের গন্ধটা থাকে না। আর ওই দিকে আমি প্রেশার কুকারের ভিতরে যে বললাম যে খাসির হাড্ডি ছিল, তো সেটা আমি নেহারির মতো করে বসাই দিছি, মানে মাংস ছাড়া তো এই জন্য হাড্ডিটাই মানে করে রাখছিলাম আমি, মাংস থেকে একটু সরায়া কয়েকটা কালেক্ট করে রাখছি। তো সেইটা দিয়ে আজকে নেহারিও বসাই দিলাম, এইদিকে মগজটাও রান্না করতেছি। আর আরেকবার করে একটা একটা করে সব শেষ করতেছি, কারণ ভাতটা আমার আবার ওই দিকে হয়ে গেছিলো, ওটা আপনাদেরকে আর করতে পারি নাই, দেখাই নাই, যে কারণ ভাত তো সবসময় দেখাই। তো 2 চুলায় 2টা বসাই দিলাম, আর ওই চুলায় আমি আবার আলু ভাজিটা বসাবো। যে এখানে মশলাটা আমার পেঁয়াজ,
তারপর আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা যথারীতি যা যা দেওয়া লাগে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলো সব দিয়ে আমি মশলাটা কষাবো। কষানোর পরে তারপরে আমি মগজটাকে কচলায়ে দিয়ে দিব। মগজটা আসলে সাধারণত খুব মজাই লাগে খেতে, কিন্তু দেখা যায় অনেক হলে তখন একটু মজা করে খাওয়া যায়, অল্প থাকলে ওরকমভাবে খাওয়া যায় না। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আবার একটু আমি পানি দিলাম যে আর একটুই হওয়ার জন্য, তেলটা একটু উঠে আসার জন্য। আর এই যে ভাত তো দেখলেনই যে ভাতও বসানো, তারপর আপনাদেরকে আবার দেখাই দিলাম ভাতটা। প্রথম ভাতটা দেখাই নাই, যে শুধু আমি মগজটাই রান্না করছি সেটাই দেখাইতেছিলাম। আর নেহারিটার প্রেশার কুকারটা ছোটো চুলায় বসানো আছে, অল্প আছে। আজকে এমন হয়েছে, দেখটার পরে বলে না, জিনিসের মানুষেরও যেমন বয়স হয়ে যায়, জিনিসেরও বয়স হয়ে যায়। তা আমার প্রেশার কুকারেরও বয়স হয়ে গেছে। 3টা প্রেশার কুকার, 3টা প্রেশার কুকারই আমার প্রবলেম না, একটাতে আর শীষ আসতেছে না। মানে এইটারও দেখলাম যে এটারও মনে হয় প্লাস্টিকটা বড় হয়ে গেছে, যার কারণে শীষ আসতেছে না। আসলে বলে না যে মানুষেরও বয়সের মানে যখন হয় তখন একটার পর একটা পার্টস নষ্ট হয়ে যায়, জিনিসপত্রেরও সেম অবস্থা। এতদিন চুলা করছি, এখন আবার দেখা গেছে আমার প্রেশার কুকারটা। তো সময় হইলে আবার হয়তো সুযোগ হলে মার্কেটে গেলে হয়তো প্লাস্টিকটা এনে, রাবারটা এনে দেখবো যে আসলে কী ঘটনা। আর যদি না হয় তাহলে তো শেষ, কারণ এরকম করে আরেকটা প্রেশার কুকারও আমার অকেজো হয়ে পড়ে আছে। 3টা প্রেশার কুকারে অকেজো হয়ে আছে, এইটা একটু চলতেছিল, এখন এইটাও শেষ। এই তো আমি মগজটা কচলায় দিয়ে দিছি মশলাটার মধ্যে। দেখতে থাকেন, যদি আপনাদেরও খেতে মন চায়, বাসায় যদি মগজ থাকে তাহলে আমার মতো করে রান্না করে ফেলবেন, আর যদি না থাকে তাহলে কিনে এনে রান্না করে ফেলবেন এইভাবে করে, তারপরে খাবেন, দেখবেন ভালোই লাগবে। এই তো আমার মানে মগজের ইটা হয়ে যাচ্ছে। আমি আবার অন্য চুলায় অন্য কাজ করতেছিলাম, একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলে মানে আমার পানির দরকার ছিল না, তারপর আমি একটু পানি দিছি যে একটু ভালো করে হওয়ার জন্য। যে মশলা সেই মশলাতেই হয়ে গেছিলো। তারপর আমি আবার একটু পানি দিলাম যে না, আর একটু ভালো করে হোক। না মানে মনের ভিতরে একটা শঙ্কা, যদি ভালো করে না হয় তাহলে মানে গন্ধ লাগে। খাসির মগজ তো, যদি গরুর মগজ হয় তাহলে অতটা পানি দিতাম না, কিন্তু খাসির মগজটা একটু আমি ভালো করেই করলাম যাতে গন্ধ না লাগে। আর অনেক সময় সবাই বলে না যে খাসির মাংসে কিংবা খাসির সব কিছুতে একটু গন্ধ লাগে, ওটার জন্যই। এটা আমি গরম মশলাগুলোও দিয়ে দিলাম সাথে। গরম মশলাগুলো মানে আমি একটু মানে থেতো করে দিয়েছি, অল্প তো, এর জন্য আস্তে আর দেই নেই। এই তো আমার মগজ আর মানে ধরতে গেলে হয়েই গেছে। তারপরে এখন শুধু পানি শুকানো পালা। এই যে হয়ে গেছে, পানিও শুকানো হয়ে গেছে আমার, আর মাখাও হয়ে গেছে। এখন আমি জিরার ফাঁকিটা দিয়ে নামায় ফেলবো। এই যে দেখতেই পারতেছেন যে একদমই হয়ে গেছে, পানি শুকায় একদম আমার মানে মাখাই হয়ে গেছে। যাক, হয়ে গেছে। ও আলু ভাজিটা করে ফেলছি, কিন্তু এখন আমি মানে চিন্তা করছি যে অন্য কিছু কি করা যায়। সেটার জন্য আমি একটু মানে অন্য রকম খাবার ম্যানেজ করতেছিলাম। আলু ভাজি বলতে ওটাকে ভাজি বলা চলে না, আলু ভাজা, সেটা আমি করতেছিলাম। তাও দেখতে থাকেন আপনারা। এই যে আমার মগজ শেষ, ভাতও এদিক দিয়ে হইতেছে, আবার আমার নেহারিটাও হইতেছে। 3 চুলার সুবিধা হলো এটা, 3টা 3 দিকে বসাই দিছি, 3 দিকে 3টা হইতেছে। এই তো এখন আমি ওই সে বললাম না যে আলু ভাজির জন্য আলু কুচাইয়ে রাখছি, কিন্তু শেষে ছোটো ছেলে বলতেছে যে আলু ভাজি খাবে না, আলু ভাজি তুমি অনেক দিন খাওয়াইছো, আমি অন্য কিছু খাবার। তো তাহলে ঠিক আছে, আলু ভাজি খাওয়া লাগবে না, আলুটাকে আমি ভাইজা ফেলবো। আর একটু ডালের বাটা আছে ফ্রিজে, তাহলে ওটা দিয়ে আমি পেঁয়াজও করে ফেলি, মানে এটা দিয়ে তাহলে ভাতটা খাওয়া হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, একটু পেঁয়াজও বানাচ্ছি, অল্প করে পেঁয়াজও দুজনের জন্য। ছেলে বলতেছিল যে মা কাবাব খাবো। আমি বাবা কাবাব তো এখন আমি খাওয়াইতে পারবো না, যেহেতু শরীরও অসুস্থ, প্লাস আমার মানে মনও ওরকম ভালো লাগে না, সব কিছু মিলে তো যা করতেছি সেটা দিয়ে খায় নাও। তাই তো একটু পেঁয়াজুর মতো করতেছি, মানে ডালের বড়া যেটাকে বলে, সেই ডালের বড়া। আজকে বাসায় এমন ছিল যে আমি বললাম না আমি অসুস্থ, বাজারও নাই ঘরে। তারপরে ছিলাম ভাইয়ের বাসায় এসে দেখি কাঁচামরিচও নাই, তা কী করব। তারপরে শুকনা মরিচই একটু কেটে দিলাম, আর পেঁয়াজ যা ছিল ঘরে সবগুলো কুচে নিয়ে তখন পেঁয়াজের ভিতরে একটু দেখা যায় বেশি পেঁয়াজ না দিলে ভাল লাগে না, কিন্তু এখানে আমি অতটা পেঁয়াজ দিতে পারি নাই, কারণ পেঁয়াজও ছিল না,
বাসায় যা ছিল সেটাই, ততটুকু দিয়েই এতগুলো রান্না। এই তো আমার পেঁয়াজও হয়ে গেছে, বারবার বলতেছি পেঁয়াজও, কিন্তু আসলে পেঁয়াজও না, এটা ডালের বড়া। ডালের বড়াটাকেই কাবাব হিসাব করে ছোটোটাকে সান্ত্বনা দিয়ে দিতেছি যে নাও তোমাকে আমি কাবাব খাওয়াইতেছি, সেটা ডালের কাবাব। মাংস নাই, মাংসর ফ্লেভার পাবা না, শুধু ডাল দিয়েই কাবাব বানাইলাম, সেটাই খাও। আপনারাও যদি এরকম ভালো লাগে, হঠাৎ হঠাৎ অনেক সময় ভালো লাগে ভাতের সাথে এরকম ডালের বড়া, আলু ভাজা, ডাল, এগুলো ভালো লাগে। এই তেলটার মধ্যেই আমি আলুটা ভাজা করে ফেলবো। এটা আমি কলকাতাতে মানে আমি খাইছি যে আলু ভাজা চিকন চিকন করে আলু পোলে তারপর তেলের উপরে ভাজে, আর একটু পেঁয়াজ দিয়ে দেয়, একটু কাঁচামরিচ দিয়ে দেয়। যদিও আমার কাঁচামরিচ নাই, আমি সেই পেঁয়াজ দিয়ে দিব শুধু। আগে মনে করেন আলুটা ভেজে তারপরে পেঁয়াজটা বেরেস্তা করে আলুর সাথে দিয়ে দিব। দেখতে থাকেন। আমার কিন্তু সব কিছুই আস্তে আস্তে রেডি হয়ে গেছে। এই যে এখন